প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শেষমেশ মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। বলা হচ্ছে এর ফলে মধ্যপ্রাচ্যের নতুন এক যুগে ঢুকে গেল। এখন থেকে মধ্যপ্রাচ্য আর আগের ভাষায় কথা বলবে না। যে কোনো সময়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। ইরানে হামলা যেন এখন সময়ের ব্যাপার, তবে ইরানও কম যাচ্ছে না। কিন্তু দেশটি বলছে যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ শুরু হলে ছেড়ে কথা বলবে না খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন যখন এই অঞ্চলের জলসীমায় নোঙর করেছে, তখন থেকেই হিসাব নিকাশ পাল্টাতে শুরু করেছে। ওয়াশিংটনের এই পদক্ষেপ কেবলই ইরানকে চাপে ফেলার কৌশল নয়, এটি একটি সরাসরি সামরিক সংকেত। পেন্টাগন থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা তাদের মিত্রদের রক্ষা করতে এবং যে কোনো আগ্রাসন ঠেকাতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এই ভয়ে পিছু হটবে? তেহরানের শীর্ষ নেতাদের বক্তব্য এবং বর্তমান প্রস্তুতি দেখে মোটেও তেমনটা মনে হচ্ছে না। বরং ইরান এখন অনেকটা আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলে নেমেছে। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে এবার তারা একা লড়বে না। বছরের পর বছর ধরে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ইরান যে প্রতিরোধের ঐক্য গড়ে তুলেছে, যুদ্ধের দামামা বাজলে তারা সবাই একসঙ্গে জ্বলে উঠবে। অর্থাৎ যুদ্ধ যদি বাধে, তবে তা কেবল ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য এক অগ্নিকুণ্ডে পরিণত হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি নিয়ে আন্তর্জাতিক মহলে এখন ব্যাপক চর্চা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি এড়াতে তাকে অত্যন্ত সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। এটি কেবল ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং যুদ্ধের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ইরান বুঝতে পারছে যে এবারের সংঘাত আর আগের মতো ছোটখাটো ড্রোন হামলা বা গুপ্ত হত্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে আঘাত হানে, তবে তার প্রতিক্রিয়া হবে ভয়াবহ। তেহরান টাইমস সহ বিভিন্ন কূটনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে ইরানের উপর যে কোনো ধরনের আগ্রাসন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চিরতরে ধ্বংস করে দেবে। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তাদের উপরে হামলা মানেই হল বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি সরবরাহের প্রধান পথগুলো রুদ্ধ হয়ে যাওয়া। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত এমন এক অস্থিতিশীলতা তৈরি হবে যা সামাল দেওয়ার ক্ষমতা পশ্চিমা বিশ্বের নেই। মার্কিন প্রশাসনের ভেতরেও এই যুদ্ধ নিয়ে এক ধরনের গোপন অস্থিরতা কাজ করছে। কৌশলগত বিশ্লেষকদের মতে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ফল কি হতে পারে তা নিয়ে পেন্টাগনও বেশ চিন্তিত। ইরানকে মোকাবেলা করার কৌশলগত খরচ হবে আকাশচুম্বী। কেবল আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়, কারণ তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি এখন অনেক বেশি উন্নত। তাছাড়া ইরান তার ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানার জন্য কয়েক হাজার নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করে রেখেছে। তেহরান বারবার বলছে তারা যুদ্ধ শুরু করবে না, কিন্তু আক্রান্ত হলে তারা শত্রুকে এমন শিক্ষা দেবে ইতিহাসে তা লেখা থাকবে। এই যে এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটি এখন তুঙ্গে। একদিকে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে ইরানের প্রতিরোধ গড়ার শপথ, সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা কাজ করছে পুরো বিশ্বে। আন্তর্জাতিক রাজনীতিতে এখন মেরুকরণ স্পষ্ট। ইরান এবার একা লড়বে না। এই বার্তার অর্থ অনেক গভীর। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের মধ্যে পশ্চিমা বিরোধী যে ক্ষোভ তৈরি হয়েছে, তাকে পুঁজি করে ইরান একটি বৃহত্তর আঞ্চলিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। যদি যুদ্ধ শুরু হয়, তবে ভূমধ্যসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত পশ্চিমা জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এর ফলে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি এক গভীর মন্দার কবলে পড়বে। বিশেষজ্ঞ মহলে আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি সত্যি এই বিশাল ক্ষতির ঝুঁকি নিয়ে ইরানে হামলা চালাবে, নাকি এই রণতরী মোতায়েন কেবলই ইরানের ওপরে একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাদের আলোচনার টেবিলে আনার চেষ্টা। কিন্তু ইরান এখন আর সেই নমনীয় অবস্থানে নেই। তারা মনে করছে পিছু হটার চেয়ে প্রতিরোধ গড়ে তোলাই এখন তাদের টিকে থাকার একমাত্র উপায়। ইরানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ওয়াশিংটন আসলে একটি মরণ ফাঁদে পা দিচ্ছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে তাদের আকাশ সীমা বা জলসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ ঘটলে তার জবাব হবে তাৎক্ষণিক এবং বিধ্বংসী। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় তারা যে কোনো সময়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারে। এতে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ ও এশিয়ার দেশগুলো সরাসরি সংকটের মুখে পড়বে। পশ্চিমা গণমাধ্যমগুলো যখন মার্কিন শক্তির গুণগান গাইছে, তখন ইরান নীরবে তাদের প্রক্সি নেটওয়ার্কগুলোকে সক্রিয় করে তুলেছে। লেবাননের সীমান্ত থেকে শুরু করে লোহিত সাগরের
সাগরের উপকূণ্ঠ পর্যন্ত প্রতিটি ফ্রন্ট এখন টানটান উত্তেজনায় কাঁপছে। তেহরানের স্ট্র্যাটেজি হল শত্রুকে এক জায়গায় আটকে না রেখে চারদিক থেকে ঘিরে ফেলা। অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সমন্বয় এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইসরায়েলের আয়রন ডোম বা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইরানের হাতে থাকা হাইপারসনিক মিসাইলগুলো কতটুকু কার্যকর হবে তা নিয়ে সমরবিদদের মধ্যে বিতর্ক থাকলেও তেহরান এটিকে তাদের প্রধান তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। এর পাশাপাশি দেশটি তাদের পারমাণবিক কর্মসূচির গতি বাড়িয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে। বিশেষজ্ঞদের মতে, যদি সত্যি ইরান তার অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে, তবে তারা এমন সব সিদ্ধান্ত নিতে পারে যা পুরো বৈশ্বিক নিরাপত্তার ভিত নাড়িয়ে দেবে। মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন এখন আর কেবল সাগরে ভাসমান একটি সামরিক জান্তব শক্তি নয়, এটি যেন যুদ্ধের বারুদে আগুন দেওয়ার একটি দেশলাইয়ের কাঠি। শেষ পর্যন্ত ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয় তা এখনও অস্পষ্ট। তবে একটি বিষয় নিশ্চিত যে মধ্যপ্রাচ্য এখনও আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। খামেনির দেশ থেকে আসা পাল্টা হুঁশিয়ারি এবং মার্কিন রণতরীর অবস্থান সবই ইঙ্গিত দিচ্ছে যে কোনো একটি ভুল পদক্ষেপ থেকেই মহাযুদ্ধের সূত্রপাত হতে পারে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর, আর যুক্তরাষ্ট্র চাইছে এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে। এই দুই শক্তির দ্বন্দ্বে পৃষ্ঠ হচ্ছে সাধারণ মানুষ এবং অনিশ্চিত হয়ে পড়ছে বৈশ্বিক শান্তি। এখন দেখার বিষয়, কূটনীতি কি শেষ পর্যন্ত এই ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে পারবে, নাকি পৃথিবী সাক্ষী হবে এক নতুন এবং ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতে। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কেবল মানচিত্রই বদলাবে না, বরং বিশ্ব রাজনীতির ইতিহাসকেও নতুন করে লিখে দিতে পারে। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহ পুরো বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল সময় হবে, যেখানে প্রতিটি মুহূর্তে যুদ্ধের ঘণ্টা বেজে উঠতে পারে।